গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল ও স্থানীয় জনসাধারণ। 2 মার্চ দুপুরে তুলসীঘাট বাফার গুডাউনের সামনে ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিয়মের মাধ্যমে বাফার গুডাউনের লোডিং টেন্ডার নিয়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন এবং সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তারা দাবি করেন। দ্রুত তাকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিজ আসাদ লিখন, কাজী ইমন সহ অনেকে। ৯৭ সালে গাইবান্ধায় সারের সংকট ঘটিয়েছিল বিএনপি সরকারের সময় আওয়ামী লীগ বিরোধী দল থেকে চক্রান্ত করে। তার প্রতিবাদে আজকে আমরা এখন আশঙ্কা করতেছি যে এই কামালকে এখানে টেন্ডার দেওয়ার মূল উদ্দেশ্য যেখানে সার কেলেঙ্কারি করে আবারও বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা একটা পায়তারা। এটা আওয়ামী লীগ ফেসিবাসীর দোসর এবং জাতীয় পার্টির দোসর, তারাই কিন্তু সিন্ডিকেটটা ঘটিয়েছে। এখানে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের কোনো প্রকার সার ডিলার আমাদের নাই গাইবান্ধাতে। একাই 6টি নিয়ন্ত্রণ করে, আপনার সার ডিলার নিয়ন্ত্রণ করে। গাইবান্ধার জনগণ বা তুলসীঘাট এলাকাবাসী চাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকতে যেন কোনো প্রকার সার কেলেঙ্কারি না ঘটে গাইবান্ধার মাটিতে।